আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো ফুচকা। তো বাইরে থেকে ফুচকাটা কিনে এনেছি, আর ফুচকার ভিতরে ঘুগনি, আলু, যা যা আর জিনিস লাগে সেই জিনিস আমি নিজেই রান্না করেছি। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি সেটি তৈরি করেছি। তো প্রথমে এখানে আমি আধা কেজি 500 গ্রাম হচ্ছে ডাবলি নিয়েছি। এখন ডাবলিটা আমি 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো যে দেখুন 5-6 ঘন্টা পর চলে আসলাম, এই যে ভিজানো হয়ে গিয়েছে। তো ডাবলিটা 5-6 ঘন্টায় ভিজিয়ে রাখবেন, তাহলে সুন্দর ভিজা হবে আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এখন হচ্ছে আমি পরিমাণ মতন পানি দিচ্ছি। দেখুন পানিটা হচ্ছে যে এইরকম পানিটা দিবেন, এতটুকু পানিটা দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর যদি বেশি একটু ভিজা ভিজা রাখতে চান তাহলে পানিটা বেশি দিবেন। উপরে যে সিল্কা উঠে গিয়েছে, তো এটা হচ্ছে একটা খুন্তি দিয়ে উঠিয়ে ফেলে দিবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি বেকিং সোডা দিয়েছি আধা চামচ, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এখন উল্টে পাল্টিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি কি কি লাগবে, এখানে আলু, পেঁয়াজ, খিরাই, কাঁচামরিচ, ডিম তো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আলু আর ডিমটা হচ্ছে আমি এখন সিদ্ধ করব। এখন হচ্ছে আমি ডাবলি ভিতরে ফুচকার জন্য যা যা লাগে সেগুলো আমি মাখিয়ে নিব। তো দেখুন ফুচকা এখানে নিয়েছি, তেঁতুল নিয়েছি, ঘুগনি নিয়েছি, পেঁয়াজ, আলু, ডিম নিয়েছি। এখন হচ্ছে তেঁতুলটা আমি গলিয়ে নিব। তো পানি দিয়েছি, এখন ভালো করে আমি চটকিয়ে নিব। এখানে হচ্ছে আমি চিনি দিব। যারা টকটা বেশি পছন্দ করেন তাহলে চিনি দিবেন না, খালি লবণ দিবেন আর মশলা দিবেন। তো 1 চামচ এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 2 চামচ দিয়েছি, 1 চামচ করে, আর পরিমাণ মতন লবণ দিয়েছি। এখন ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। যদি আপনি পাতলা যদি আটটু করতে চান করে নেবেন, আপনাদের পছন্দ মতন করে নেবেন। এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আলু দিচ্ছি। তো আলুটা হচ্ছে আমি কম দিব, আর খিরাই দিয়েছি এখানে, পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা এখানে। তো মশলাটাও আপনাদের ঝালটা পছন্দ মতন দিয়ে নেবেন, কম বেশি করে। স্বাদ মতন লবণ দিয়েছি। আর এখানে হচ্ছে আমি টেস্টি সল্ট দিব, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দিবেন না। আর লেবু দিচ্ছি, রসটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি মেখে নিব। তো মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি ফুচকার ভিতরে দিয়ে দিব। দেখুন আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো ফুচকাটা বানাতে অনেক ঝামেলা হয়, তো ফুচকাটা বাইরে থেকে কিনে আনবেন। একে একে করে আমি সবগুলো ফুচকার ভিতরে দিয়ে দিব। তো বাসায় এরকম করে বাচ্চাদের কিন্তু ঈদের ভিতরে দিতে পারেন বানিয়ে। টকটা আমি নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে উপরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে আমি একসাথে কাঁচামরিচ, পেঁয়াজ, খিরায় মেখে উপরে দিয়ে দিব।
ডিমটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল ফুচকা। তো আমরা কিন্তু এভাবে করে বানিয়ে খেতে পারি। বাইরে থেকে তো কিনেই আনি, আমরা কিন্তু বাসাও বানিয়ে দিতে পারি, বাচ্চাদের মেহমান আসলে মেহমানদের দিতে পারি। তো এইভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।